অবশেষে বাংলাদেশের মানুষ একটু স্মার্ট হয়েছে, যেখানে চাঁদাবাজ দেখে ওইখানে ক্যামেরা তুলে ধরে। তার জন্য ভাই থ্যাংক ইউ, ধন্যবাদ। আরও বেশি বেশি করে হইব। আর দেখবেন যেগুলো চাঁদাবাজ ওগুলো যখন ক্যামেরা দেখে তখন মুখটারে কী করে, শুকরের মতো এরম করে মুখ লুকায়। লজ্জা করা উচিত তোদের। মানে তোদের যদি লজ্জা থাকে দ্বিতীয়বার তোরা রাস্তায় এসে আর দাঁড়াবি না যে চাঁদার জন্য। এটা ভিক্ষা করে খা, প্রয়োজনে কর্ম করে খা, কুলিগিরি কর, মেতরগিরি কর, তারপরও চাঁদাবাজি করিস না। চিন্তা করে দেখছস যে একটা চাঁদাবাজির ভিডিও যখন ফেসবুকে পোস্ট করে হাজার হাজার শেয়ার হয়, হাজার হাজার লাইক হয়। কেন হয়? তোদেরকে মানুষে ঘৃণা করে, মানুষের তোদেরকে ধিক্কার জানায়, ঘৃণা করে। অতএব আরেক নেতার কথা ধইরা তুই কেন রাস্তায় দাঁড়াবি চাঁদাবাজি করতে? নেতার যদি টাকার প্রয়োজন হয়, নেতা এসে রাস্তায় দাঁড়ায় চাঁদাবাজি করক। নেতার গোলামি করতে যাবি কি লেগা? আমি রাজনীতি করি, আমি বিএমপি করি, ওকে ফাইন, আমার ভোট আমি দিব, আমার নিজের পকেটের টাকা খরচ করে আমি রাজনীতি করি। আমি নেতার গোলামি করবো কি লেগে? নেতার গোলামি করবো যদি কোনো ভালো উপদেশ দেয় তারে আমি সেলুট মানতে রাজি আছি। কিন্তু যদি সে আমার কোনো খারাপ উপদেশ দেয় তাহলে বলবো ভাই তোমার কাজ দেয় তুমি করো, এই কাজ আমার দ্বারা সম্ভব না। এটাকে বলে রাজনীতি। তবে বাংলাদেশের ভাই বেরাদার ভাই তোম করে সেলুট সেলুট জানাই। যেখানে চাঁদাবাজ দেখবা ওইখানে ক্যামেরা অ্যাকশন। তখন দেখবা চাঁদাবাজগুলো কি করে, মুখ লুকায়, কয় চাঁদা দেন, খাজনা দেন। আরে বেটা কিসের খাজনা, কিসের চাঁদা? লজ্জা করে না? এই ভিডিও তোদের মা দেখে, বাপ দেখে, তোদের যদি ছোট 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 সন্তান থাকে তারা দেখে। তোদের সন্তানটা বড় হইলে কি কইব? এই ভিডিও দেখে কি কইব? আমার বাপের আমার বাপে চাঁদাবাজি করতো, চাঁদাবাজি করতে যে আমার বাপ ধরা খাইছে। বা তোদের সন্তানদেরকে মানুষ কি বলবে? বলবো ওই যে চাঁদাবাজের পোলা যায়। মানুষের ক্ষমতা আর শরীরে শক্তি সারা জীবন থাকে না, সারা জীবন থাকে না, এক সময় না এক সময় পুরা যায়। তখন মানুষে বলে ওই যে চাঁদাবাজের পোলা যায়। বা তোমাদের ছেলেদের বা সন্তানের যদি কেউ পরিচয় জানতে চায়, পাশে দিয়ে আরেকজন কইব ওর বাপে আগে চাঁদাবাজি করতো, চাঁদাবাজের পোলা। লজ্জা করে না ভাই? কি লেগা? পরিশ্রম করো। যখন চাঁদাবাজিটা যদি হালাল হইতো বা এটা যদি বৈধ হইতো তাহলে তো তোমরা ক্যামেরা দেখলে বুক ফুলে দাঁড়াইতা, কোনো সমস্যা নাই। তাহলে ক্যামেরা দেখলে তোমরা চোরের মতো মুখ লুকাও কি লেগা? মানে মুখটারে একবার শুকরের মতো করে ফেলো কি লেগা? অতএব এটা অবৈধ। এই যে এখন আবার আরেকটা ভিডিও খুব দ্রুত ভাইরাল হইতেছে। প্রতিটা জেলায় ইউনিয়ন পরিষদে সরকারি চাউল আসে 20 কেজি, ওইখানে তো 18 কেজি, 17 কেজি, 15 কেজি। এখন তো মেম্বার চেয়ারম্যান নাই, এগুলো তো বিলুপ্ত করে দিছে। তো যারা ওইখানে দায়িত্ব আছে বা যে সৈদারগুলো আছে, প্রতিটা ইউনিয়নের কিন্তু সৈদার থাকে, সৈদারগুলো আরও বড় মাদার চোদ। এগুলো মনে করেন মেম্বার চেয়ারম্যানের থেকেও বেশি কাটার সিস্টেম করে। ভাই সরকার থেকে 20 কেজি চাউল আইছে একজন জনগণের, একজন মানুষের, তার 20 কেজি তারে বুঝে দাও না। ওইখানে 17 কেজি দেয়, 18 কেজি দেয়, 12 কেজি দেয়, 19 কেজি দেয়, 1 কেজি রাইখা দেয়। 100 লোকের যদি 1 কেজি করে রাখে, 100 কেজি কেন রে ভাই? হালাল খাইতে মন চায় না? হারাম খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। হালাল খাইতে শিখো, উপার্জন করে হালাল খাইতে শিখো, হারাম চাইরা দাও। আর এই যে এর আগে যেসব চৈদার ইউনিয়ন লেভেলে যেসব চৈদারগুলারে নিয়োগ দেওয়া হয়েছে না, এগুলারে ছাড়াই করা দরকার। এগুলো যে সবচেয়ে বড় হারামি, কিনলে এগুলো পুরানা মাল না, মানে চুরি কিভাবে করতে হয় এগুলো খুব ভালো করে জানে। এগুলারে সবার আগে ছাড়াই করা দরকার। প্রতিটা ইউনিয়ন লেভেলে, গ্রাম অঞ্চলে, প্রতিটা থানা লেভেলে, জেলা লেভেলে চৈদার, যে গ্রাম পুলিশ যেটা বলো চৈদার, এগুলারে ছাড়াই করা দরকার। পুরাতন যেগুলা কিনলে চুরি কিভাবে করে, কোন জায়গাতে কিভাবে চুরি করতে হয়, কোন জায়গাতে কিভাবে মারতে হয়, কোন জায়গাতে কিভাবে দুর্নীতি করতে হয়, গ্রামে ওই যে সরকারি অনুদান আইলে এগুলো আগে করে, কিনলে এগুলো সব কৌশল জানে। নতুন মানুষ নিয়োগ দেওয়া দরকার, ভালো মানুষ নিয়োগ দেওয়া দরকার। ভিডিওটা ভাই বারবার করে বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করতে কষ্ট হয়, পয়সা লাগে, পয়সা দিয়ে দেবো নি, শেয়ার করেন।